এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ, তোমাদেরকে কি বলবো। এই বৃষ্টি আসছে যাচ্ছে, সকাল থেকে যে কতবার বৃষ্টি হলো বলা যাবে না। তা কিছুক্ষণ বৃষ্টি থেমেছে, আকাশটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। তাই ভাবলাম যে এখনই বেরিয়ে যাই, দেরি করলে তখন রাস্তা গিয়ে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যেহেতু বাড়িতে যেতেই হবে তাই রেডি হয়েছিলাম, এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এই যে মোটরসাইকেলে রেডি, এখন উঠে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তা চলো এখন যাই। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা না খুব সুন্দরই লাগছে, কি বলবো, পরিষ্কার পরিষ্কার। আর ওদিকে গাছপালাগুলো জল পড়ে আছে, সবুজ সবুজ, মানে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়াতে যেতে বেশ ভালো লাগে। গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আমাদের আমতলা বাজারের কাছে। তা আমাদের এখানে পুরো রাস্তাটাই ইট দিয়ে কি হটর ফটর রাস্তা করেছে, গাড়িতে টোটোতে যাতেই চাপি সেই ঝিকুনি দেওয়ার মতো অবস্থা। আর যেতে যেতে বাবুসোনার আবার রাগ হয়ে গেছে, কি যে করি ছেলেকে নিয়ে কিচ্ছু বলার নেই, কথায় কথায় রাগ, যে কোনো কথাতেই রাগ হয়ে যায়। তা এখন চলে এসেছি ঘাটের ধারে। এই যে দেখো, ঘাটের ধারটা সবুজ তো হয়ে আছেই, আর জলটাও প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। এরপরে যখন আমতলাতে আসবো মনে হয় না এই ব্রিজ পার হয়ে যেতে পারবো, তখন আমার মনে হয় নৌকা চেপেই যেতে হবে। কারণ বৃষ্টিতে যা অবস্থা রাস্তাঘাটের, এই যে দেখো রাস্তার অবস্থাটা একবার দেখো, পুরো জলে ভর্তি। কোনটা দিয়ে যে বাইকটা নিয়ে যাবে সেটা ভাবাটাই কঠিন। যদি গর্তে পড়ে যায় তাহলে তো বেকায়দা হয়ে যাবে। আর রাস্তার অবস্থা তো প্রচণ্ড খারাপ, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এই যে দেখো খুবই খারাপ রাস্তার অবস্থা। আর বাবু এদিকে বক 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 করেই যাচ্ছে। এতক্ষণে ওর রাগটা ভেঙেছে, এতক্ষণ ধরে তো রাগ হয়েছিল, তাই কোনো কথা বলছিল না, চুপ করেছিল। তো এখন রাগটা কমে গেছে। আর আমরা এখন করিমপুরে পৌঁছেও গেছি, রাস্তা দেখেই বুঝতে পারছো একদম চকচক করছে। তা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব আমাদের বাড়িতে। বললাম যে আর কিছুক্ষণেই বাড়ি পৌঁছে যাব। বাড়ি তো পৌঁছে গেছি, কিন্তু কি ব্যাপার দেখো, বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেছি, পুরো রাস্তায় বৃষ্টিতে ভিজলাম না, বাড়ির কাছে এসে ভিজে গেলাম। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর গাড়ি থেকে এখনও কিছু বের করতে পারিনি। আর ঘরের অবস্থাটা দেখো কি করে রেখে গেছে। এখন আমাকে সারাটা দিন ধরে সব কিছু পরিষ্কার করতে হবে।